চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। রাতের অন্ধকারে ওই নারীর জীবনে নেমে আসে নরপিশাচের এক ভয়াবহ হিংস্রতা। ভোলার তজুমুদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় এক নারীর জীবনে নেমে এসেছিল বিভীষিকাময় এক রাত। শুধু চাঁদা না দেওয়ার অপরাধে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা এখন শুধু ওই পরিবারের নয়, নাড়িয়ে দিয়েছে পুরো এলাকার বিবেকবান মানুষদের বিবেককে। উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে পূর্ব পরিচিত কয়েকজন ডেকে নেয় বাড়িতে। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, তজুমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী রাসেল এবং তার ভাই আলাউদ্দিন। দাবি ছিল 4 লাখ টাকা চাঁদা। চাঁদা না পেয়ে শুরু হয় নির্মম নির্যাতন। এসএস পাইপ ও রড দিয়ে ওই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। মারধরের এক পর্যায়ে স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে আসার জন্য বলা হয়। পরদিন রোববার সকালে নির্যাতিতার স্ত্রী স্বামীকে ছাড়াতে ঘটনাস্থলে গেলে শুরু হয় ঘটনার সবথেকে বীভৎস পর্ব। টাকা না দেওয়ায় তাকে স্বামীর সামনে ধর্ষণের শিকার হতে হয়। ভাই বলে পায়ে ধরে কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চেয়েও নরপিশাচদের মন গলাতে পারেননি ওই নারী। অভিযোগে বলা হয়, ফরিদ উদ্দিন, আলাউদ্দিন সহ 3 জন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে স্বামী স্ত্রীকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী নারী। রোববার সন্ধ্যায় তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেন, তবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে আসেন। সেখানেই তিনি সকলের সামনে কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই নারী ফোন করেন জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহব্বত খান জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা হয়েছে এবং পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওসি আরও জানান, ভুক্তভোগী নারীর স্বামী একাধিক বিয়ের কারণে বিভিন্ন আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্ব যাই থাকুক, এই ধরনের পাশবিক ঘটনা কোনোভাবেই ন্যায্যতা পায় না। প্রশ্ন থেকে যায়, কেন এত বড় একটি অপরাধের পরও এখনও কেউ গ্রেফতার হয়নি? কেন এক নারীকে বারবার বলার আকুতি সত্ত্বেও বাঁচানো হয়নি? আর কত নারী এমন পশুর নিকট বলির পাঠা হবে? এই ঘটনা কেবল একটি মামলা নয়, আমাদের সমাজের নৈতিক পতনের একটি জ্বলন্ত চিত্র। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন লোমহর্ষক ঘটনা বারবার ঘটতেই থাকবে।